হ্যালো বন্ধুরা, আমি মনীষা আবার চলে এসেছি তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজ তোমাদের নিয়ে যাব জলদাপাড়া ট্যুর। জলদাপাড়া পার্কটা দেখো, খুব সুন্দর একটি পার্ক। তো এই পার্কটা আজকে তোমাদের ট্যুর করাবো। এটা হলো গিয়ে জলদাপাড়ার যে মেইন নদী, হলং নদী, সেই নদীটি হলো এই নদীটি। জঙ্গলের মাঝখান দিয়ে দেখেছো, ভীষণ গভীর জঙ্গল, কিন্তু এখানে প্রচুর জন্তু আছে। এই আমরা কাছাকাছি চলে এসেছি। এটা হলো জলদাপাড়ার হলং নদীর ওপর যে ব্রিজটা, সেই ব্রিজটা ক্রস করেই আমরা জলদাপাড়া পার্কের গেটে ঢুকে যাব। এটা নদীর এই আরেকটি অংশ। এটা হলো গিয়ে একটা সুভেনির শপ। আর এই দেখো, এটা জলদাপাড়া লজ এবং লজের গেট। এখানে রুম বুক করা যায়। এটা সুভেনির শপটা। এখান থেকে তোমরা বিভিন্ন জিনিস কেনাকাটা করতে পারবে তোমরা। আর এদিকে টিকিট কাউন্টারের থেকে টিকিট নিয়ে তারপর ভেতরে ঢুকতে হয়। 10 টাকা করে টিকিট। দেখো, প্রচুর টুরিস্ট এসেছে, কিন্তু সবাই ফটোশুট করছে। এই দূরে যে রুমগুলো দেখতে পাচ্ছ, এগুলো সমস্ত থাকার রুম। এগুলো অনলাইনে বুক করতে হয়। এখন আমরা এই পার্কের ভেতরে চলে এসেছি। এই যে এই রুমগুলো এক একটা, এই কটেজগুলোর মধ্যে একটা করেই রুম থাকে। তো রুম ট্যুরটা তো তোমাদেরকে আজ দেখাতে পারলাম না, রুম ট্যুরটা অন্যদিন দেখাবো। অনেকটা বড় কিন্তু এই এলাকাটা, সেই জন্য ভিডিওটাও না একটু বড়ই হয়ে গেল। একটু দেখো তোমরা। হ্যাঁ, পার্কের চারপাশ দিয়েই অনেকগুলোই কটেজ আছে। আর কটেজের নামগুলোও খুব সুন্দর সুন্দর। কোনোটার ময়ূর, কোনোটার কোকিল, এরকম সুন্দর সুন্দর নাম একটা। এই যে দেখো, বসার জায়গা এগুলো। এখানে বসে তোমরা বিকেলবেলা দারুণ সময় কাটাতে পারবে। আর এই যে কাঠের ঘরটা দেখতে পাচ্ছ, এটা সব থেকে পুরনো এখানকার লজ। এটাই আগে ছিল। আর এই যে দেখো, সামনে দোলনা, আর এইদিকে বসার জায়গাগুলো, আর সামনে ছোট্ট একটা ঘরের মতো করো, সেখানে বসেও তোমরা সন্ধ্যাবেলার স্ন্যাক্স এনজয় করতে পারবে। দেখো, আমার দুষ্টু মেয়েটা দুলছে এখানে। ওই যে দূরে ওইখানে আরেকজন দুলছে। এই যে দেখছো, আমার মেয়ে আর ননদের মেয়ে দুজনে কিন্তু একটার মধ্যে বসে বেশ ভালোই দুলছে। ওদের খুব বন্ধুত্ব। কটেজগুলো কিন্তু খুব সুন্দর, দেখছো।
আর এখানে চারপাশে প্রচুর গাছ আর বিভিন্ন ধরনের পাখির ডাক শুনতে পারবে। আর বানররা তো যখন তখন এখানে চলে আসে। আমারও একটু ছোট হতে ইচ্ছে হয়েছিল, সেই জন্য দোলনায় উঠে বসেছি। দেখো কি সুন্দর ফুল ফুটে আছে এখানে, প্রচুর গাছ এখানে, বিভিন্ন ধরনের ফুল গাছ, তারপর বড় বড় বিভিন্ন গাছও আছে। এখানে একটা গাছ ঘিরে গোল করে সুন্দর করে অনেকগুলো গাছ লাগানো, বেশ ভালোই লাগে দেখতে। এটা হলো গিয়ে ওই ওখানকার বসার জায়গা, এখানে বসে থাকতে না বিকেলবেলা দারুণ লাগে। আমরা মাঝে মধ্যেই চলে আসি। দেখো দুই বোনের কি কাণ্ড, এইভাবে ভিডিও করছে। ওখানে একটা না বাঁশের একটা মাচার মতো করা আছে, ওখানটায় সিঁড়ি দিয়ে উঠে না গাছের চারপাশে এত সুন্দরভাবে করা, আর ওটার উপরে ওঠার পরে না জঙ্গলের বেশ গভীরে দেখা যায়, ভালোই লাগছিল ওখানে উঠে। আমিও উঠছি, এই সিঁড়িগুলো দেখছো, একটু ভয় ভয় লাগছিল কিন্তু তবুও উঠে পড়েছি, খুব ভালো লাগছে। এই গাছটার চারপাশেই মাচাটা করা, পুরোটাই বাঁশ দিয়ে করা, কিন্তু দেখো বেশ সুন্দর জিনিসটা, তাই না? দেখো এখান থেকে গভীর জঙ্গল দেখা যাচ্ছে। তো এখান থেকে হচ্ছে এই পুরো জায়গাটা খুব সুন্দর দেখতে লাগে। এখানে সাইডে রেলিংও রয়েছে, আর এটা হচ্ছে এই সিঁড়িটা যেটা দিয়ে উঠতে হয় এবং নামতে হয়। তো এখন আমরা যাচ্ছি ভেতরে, আরেকটা পার্ক রয়েছে সেখানে। তো এদিকের এই গাছটা হচ্ছে এলাচের গাছ, খুব সুন্দর ফুলগুলো। আর এদিকেও কিন্তু প্রচুর গাছ রয়েছে। বিভিন্ন ধরনের ফুল গাছ, তাছাড়াও অন্য মানি প্ল্যান্টগুলোও রয়েছে এখানে। তো এখানে স্লিপার, তারপরে ওদিকে সিসো রয়েছে এবং দুটো দোলনা রয়েছে। এই যে এই ফুলগুলো হচ্ছে এলাচের ফুল, এটার গন্ধগুলো খুবই সুন্দর। তো এই যে সিসোটা, আর ওদিকেও কিন্তু প্রচুর গাছ রয়েছে। আর এই যে দোলনা, এখানে বসার জায়গাও রয়েছে। তো এখানে কিন্তু বেশিরভাগ সময়ই কিন্তু টুরিস্টরা এসে থাকে। তো এখানে আমরাও উঠে পড়েছি একটু মজা করার জন্য।
এটা আমি এই সাইডেরটা, এবং ওটা আমার বোন। তো আমরা অনেকক্ষণ ধরে আনন্দ করলাম। এদিকে লোহার তার দিয়ে, মানে কারেন্টের তার দিয়ে ঘেরা রয়েছে, যাতে জন্তু জানোয়াররা না আসতে পারে এদিকে, বিশেষ করে হাতি। তো এখানে সামনে যে গাছটা আছে, এখানে একটা পিঁপড়ের পাতা দিয়ে বাসা করা রয়েছে। তো এখানে একটা স্লিপার রয়েছে, এই যে গাছটা, এদিকে সিস। চারিদিকে প্রচুর গাছ রয়েছে। এই যে এখন আমি আর আমার বোন স্লিপারে উঠছি। এই যে ওই বাসাটা। তো আমি আর আমার বোন এখন সিসাতে উঠে পড়েছি। এই যে আমার বোন, আর এই যে আমি। তো এখন আমরা যাচ্ছি যেখানে হচ্ছে বিভিন্ন পশু পাখির স্ট্যাচু রয়েছে, সেখানে যাচ্ছি এবার আমরা। মেইনলি এটা এদিক দিয়ে ভেতরে ঢুকতে হয়, সামনে দিয়ে। তো এখানেও কিন্তু প্রচুর রুম রয়েছে। তো এদিকে সিঁড়িটা দিয়ে ওপরে উঠতে হয়, আর এগুলো সবই রুমগুলো খুবই ভালো। রুমের ট্যুর আমরা আরও একদিন দেখিয়ে দেবো তোমাদেরকে। তো এখন আমরা ভেতরে যাচ্ছি, আর নিচের যে ঘাসগুলো না, খুবই সফট ঘাসগুলো। প্রচুর গাছ রয়েছে সব দিকেই। তো এখানে রয়েছে দেশি গোলাপের গাছ, এটা হচ্ছে পিঙ্ক কালারেরটা, মানে একটু রেড রেড টাইপ কালারটা। আর তার পাশে এখানে সাদা রঙের দেশি গোলাপের গাছ। এখানে একটা দেখলাম হালকা পিঙ্ক কালারের, খুব সুন্দর গোলাপটা। এদিকে আমার মা আর পিসি। তো এদিকে এই উঁচু জায়গাটার মধ্যে প্রচুর স্নেকের স্ট্যাচু ছিল। এখানে ময়ূরের স্ট্যাচু রয়েছে, আরো অনেক কিছু স্ট্যাচু রয়েছে। এখানে একটা প্যাঁচার স্ট্যাচু রয়েছে, আর এদিকে কিন্তু প্রচুর লাইট রয়েছে।
এখানে একটা ফুল গাছ রয়েছে, খুব সুন্দর ফুলগুলো, বড় বড় হলুদ রঙের। এটা একটা স্ট্যাচু। এদিকে প্রচুর স্ট্যাচু রয়েছে, হরিণের স্ট্যাচু, দূরে বাঘের স্ট্যাচু রয়েছে, এখানে একটা হাতির স্ট্যাচু রয়েছে এই যে সামনে। এটা মানে একটা হরিণের স্ট্যাচু, এটা একটা বাঘের স্ট্যাচু। এখানে একটা গন্ডারের স্ট্যাচু রয়েছে, মানে এক সিংহ গন্ডার। এটা জলদাপাড়ায় শুধু দেখতে পাওয়া যায়। এখানে ছোট একটা রয়েছে আর বড় একটা রয়েছে, এই যে ছোটটা, এই যে বড়টা। তো এখানে একটা হালকা পন্ডের মতো ছিল। এটা হচ্ছে এখনো পর্যন্ত সব থেকে সুন্দর একটা হাতি স্ট্যাচু, যেটা দেখতে একদম সত্যিকারের লাগে, একদম রিয়েলি লাগে, রিয়েলিস্টিক। তো এটা হচ্ছে বাইসনের স্ট্যাচু। এদিকেও কিন্তু লজ রয়েছে থাকার। তো এই যে হলুদ ফুলগুলো খুব সুন্দর। তো এখানে হচ্ছে শীতকালে একটু আগুন জ্বালানো হয়, আর এটা খুব সুন্দর একটা ফুল। তো এটা হচ্ছে ওখানকার একটা রেস্টুরেন্ট, যে রেস্টুরেন্টটাতে হচ্ছে মানে খাবার দাবার পাওয়া যায়। এখানে খাবারগুলো খুব ভালো কোয়ালিটির। সো গাইস, আজকে এতটুকু পর্যন্তই আমাদের ব্লগ। দেখা হচ্ছে একটি নতুন ব্লগে।